মা বলে আজকে কি রান্না করা যায় বলো তো? কি রান্না করব বল দেখি তুই। আজকে মাছের ঝাল দেওয়া করো। ফ্রিজে কথাই ফ্রিজে বলেছিস। চন্দনী মাছ আছে, হ্যাঁ কালকে আনা হয়েছিল। হ্যাঁ সে মাছটা আছে, কিছু টক হয়েছিল, হুম কিছু ভাজা হয়েছিল, হ্যাঁ আর কিছু আছে। তো সেই মাছের আজকে ঝাল দেওয়া বানাও, সর্ষে ঝাল। হ্যাঁ ঠিক বলেছিস কারণ সেই তোমার হাতে ওই চন্দনী মাছটা খেতে ভীষণ ভালো লাগে। বানাবে কিনা বলো মা? হ্যাঁ বানাবো। তুই যখন বলেছিস আমি না বলে না বানিয়ে রাখতে পারি কথা। ঠিক বানাবো। নিয়ে চলে এসেছি রান্নাঘরে, দিয়ে মাছে হলুদ এবং লবণ দিয়ে রেখেছি। এরপর আমি গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক, ততক্ষণ আমি মাছটা ভালো করে হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে নেব। আর রেখে দেখো মা, তোমার পায়ের কাছে পুরো উপস্থিত হয়ে গেছে। আরে মাছের গন্ধ পেয়েছে আর সে কি ছেড়ে যায় রে বাবা। পুরো বন্ধুরা দেখুন, মায়ের হ্যাঁ, পায়ের কাছে পুরো সে বসে আছে। আমার মাছের ঘরের গন্ধ বেড়াল নয়। পেয়েছে। মাছের গন্ধটা এমন একটা জিনিস, সে তাড়ালেও ছেড়ে যাবে না। কড়াতে তেল দিয়ে দিই, কড়া গরম হয়ে গেছে। এরপর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, পরপর আমি ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি কি কি নিয়েছি আপনারা দেখুন। এলাচ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর রসুন থেতো করে নিয়েছি, আর কারি পাতার সঙ্গে নিয়েছি, আর নিয়েছি তোমার কালো জিরা নিয়েছি, এবং সরিষা বাটা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া এবং লবণ। মাছগুলো ভেজে পরপর আমি তুলে নেব। নিয়েছি, এবার আমি এলাচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি সব দিয়ে দেব। রসুন ভাজা হয়ে গেছে, এরপর আমি কালো জিরা দিয়ে দিলাম। নিয়েছি, তার সাথে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়া। আমি একটু বেশি করে লঙ্কা খাই, সেই জন্য লঙ্কা গুঁড়া বেশি দিয়েছি, আপনারা না পারলে কমও দিতে পারেন। আমি একটু বেশি করে লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়া দিয়ে দেব, হলুদ গুঁড়া দিয়ে দিব। এরপর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিব। ব্যাস, এরপর ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেল, এরপর আমি দিয়ে দিলাম। আমি ভেজে রাখা মাছগুলো পরপর দিয়ে দেবো। দেখুন ফুটে গেছে, কত সুন্দর সুন্দর ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো পরপর দিয়ে দেব। এরপর টমেটো কুচিও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও আমি রেখেছিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশ সুন্দর ফুটে এসছে, দেখুন কত সুন্দর ফুটে গেছে। মানে লোকে বলে না, আগে দেখো আরই পরে গুণ বিচারি, মানে কি আগে দেখো তারপরে তোমার তৃপ্তি জাগবে। সুন্দর ফুটে এসছে, মাছ একদম হয়ে এসছে। এরপর আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো, দিলে টেস্টটা ভালো হবে। সরিষার তেল দিয়ে দিলাম। এরপর একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। এরপর আমি অল্প একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। বন্ধুরা দেখতে তো পাচ্ছেন এই মাছের কিভাবে আমি ঝাল দেওয়া বানালাম। আর বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে খাবেন, এর উপকারিতাও আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথা থেকে কারা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, দিলে আমার আরও আগ্রহ বাড়বে, আমার আরও রান্না করার আরও
মানে আগ্রহ বাড়বে, আরও করতে পারবো, আনন্দ লাগবে মনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।